কুয়ালালামপুরের আকাশ ছুঁয়ে থাকা টাওয়ার থেকে শুরু, আর রাত নামতেই শহরটা বদলে যায় আলোয়। পেট্রোনাস টুইন টাওয়ারের ঝলক আর কেএলসিসির ফাউন্টেন শো, এই সব কিছুই থাকছে আপনাদের জন্য এই ব্লগে। দিনের কুয়ালালামপুর একরকম, কিন্তু রাত হলেই শহরটা যেন আলোর মেলায় বদলে যায়। কেএল টাওয়ার থেকে টুইন টাওয়ার্স, আজ দেখাবো মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। তো আমরা নেমে পড়লাম রাজা চুলান স্টেশনে। আপনাদের একটু দেখিয়ে দিই স্টেশনটা। এটা কিন্তু হচ্ছে নিয়ারেস্ট মোনোরেল স্টেশন ফ্রম কেএল টাওয়ার বলতে পারেন, কেএল টাওয়ার বা অ্যাকোয়ারিয়া কেএলসিসি। তো এবার আমরা যথারীতি গুগল ম্যাপ এখানে চলে, আগেই বলেছি গুগল ম্যাপ দেখে আপনারা কিন্তু চলে যেতে পারবেন। 15 মিনিটস ওয়াক দেখাচ্ছে, তো দেখা যাক। একবার তুমি ওপেন করো ম্যাপটা, ওইখানেই অলরেডি লেখা আছে মিনারা কুয়ালালামপুর কেএল টাওয়ার। কোথা দিয়ে যেতে হবে? এই টোকেনটা ফেলে দিলাম। ফেললে কী করে গো? যাচ্ছে না, এটা দিয়ে ফেলি। খুলে গেছে, এই যে দেখাচ্ছে এদিকে। এবার আমরা এদিকে চলে যাব। এবার গুগল ম্যাপ ধরে আমরা হাঁটতে থাকবো। আর এইসব রাস্তায় হাঁটতেও ভালো লাগে, তাই না? 21 মিনিট হাঁটা দাও। 21 মিনিট? আচ্ছা চলো দেখা যাক কতটা হয়। এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংটা হচ্ছে কেএল 33, মানে আমার যতদূর মনে হচ্ছে 33 তলা। শ্রেয়াই এটা নোটিস করেছে, দেখালো। এখানে এমনি এমনি বিল্ডিংগুলোও ভালো লাগছে, মানে এত সাজানো গোছানো রাস্তাটা। আর এই একজন পাজিকে পেয়ে গেছি, আমাদের ভারতেরই, ইন্ডিয়ান, হিন্দি বোঝে। তো আমরা কেএল টাওয়ারের রাস্তাটা চিনতে পারছিলাম না, উনি আমাদেরকে কিন্তু চিনিয়ে নিয়ে যাচ্ছেন। মানে নিয়ে যাচ্ছেন বলতে উনি এই পথেই যেতেন আর কি। তো বললেন যে চলো হাম ভি চলতে, তুম লোগ ভি চলো। আমার পিছনে বাস স্ট্যান্ডটা দেখুন, পাজি যেখানে বসে আছে। বাস স্ট্যান্ডগুলো কি সুন্দর, দারুণ এবং সাজানো গোছানো। সেটা ওইখানে দেখাচ্ছে, একদমই তাই, রাইট। আর এখানকার এই যে বাস দেখুন, এখানকার লোকাল বাস অসাধারণ। গাড়িগুলো দেখো কি সুন্দর, গাড়িগুলো মারাত্মক সুন্দর, দারুণ দারুণ গাড়ি, ব্যাপক লাগছে। মানে এগুলোর সাক্ষী হয়ে থাকছি এবং এগুলোর সঙ্গে যে আমরা চলছি, হাঁটছি, এটাই দারুণ লাগছে। আমাদের পিছনে এই রাস্তাটা দেখুন, যেন পাহাড়ে উঠে এলাম। দারুণ রাস্তা, শহরের এই রাস্তা। আর এদিকেই কেএল টাওয়ার লেখা ছিল, আর এই যে আমাদের সামনে কেএল টাওয়ার। আমরা এখন এখানেই যাব বলে ঠিক করেছি। তো দেখা যাক কটা অবধি ওপেন আছে, কি বিষয় এবং টিকিট কত, সব গিয়েই কিন্তু আপনাদেরকে বলছি। এইখানটা একটা জিনিস খেয়াল করুন, আমার কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল স্ট্যান্ডার্ড করা, ওয়াইড অ্যাঙ্গেল করা নেই, কিন্তু এত সুন্দর কাটিং করা যার জন্য এটা মনে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, কিন্তু এদিকে ঘোরালে দেখুন আবার নর্মাল। অসাধারণ ব্যাপার। তো চলুন কুয়ালালামপুর টাওয়ারে যাওয়া যাক। আপনাদেরকে এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এইখানে দেখুন, এখানে কিন্তু লেখা আছে ফ্রি শাটেল টু কুয়ালালামপুর টাওয়ার। 9টা থেকে 10টা খোলা, এবং এভরি 10-15 মিনিটসে কিন্তু এখান থেকে ফ্রি শাটেল যায়, যেটা ওইখানে ওই স্যার বললেন, দাদা বললেন। তো আমরা এখানে ওয়েট করছি। শ্রেয়াকে আর হাঁটাবো না, বেচারা আমাকে জিজ্ঞেস করছে যে কুয়ালালামপুর টাওয়ার কি করে ওঠে। আমি ভেবেইছি লিফটে ওঠে, কিন্তু স্টিল আমি এটা জিজ্ঞেস করলাম, নিচে হেঁটে উঠবো না। না, ভাবছে এতটা তো হাঁটিয়েছো, বেচারাকে অনেক, বাকিটাও যদি হাঁটিয়ে দেয়। হ্যাঁ, যদি ওপরে উঠতে গিয়েও হাঁটাই, যেরকম বাটু কেভসে হচ্ছিল আর কি। তো হাওয়াটা অনেক হাওয়া। এখানেই শ্যাটেল আসবে, ফ্রি শ্যাটেলেই আমরা উঠে কুয়ালালামপুর টাওয়ারে যাব। আর মনে হয় 10-12 মিনিটের রাস্তা আছে, মানে হেঁটে। আর শ্যাটেলে উঠলে তো একটুখানি 1-2 মিনিট। উঠে পড়েছি আমরা ফ্রি এর শ্যাটেলে। তো চলুন আপনাদের ফ্রি এর শাটেলও আবার কি গো, ফ্রি আবার কি? ওইখানে অত টাকা নেবে, ওটার সঙ্গে এটা ইনক্লুড করে দিয়েছে। কোনো কিছু আজকাল ফ্রিতে হয় না। বুদ্ধি, রাইট। যাই হোক, তবুও তো অনেক জায়গায় নেয়। বাঙালি সত্যি
একটা কি ফ্রি শুনলো লাফাতে শুরু করে দিল, ফ্রি ফ্রি ফ্রি। না তা ঠিক ঠিক বলেছো বটে, ঠিক আছে, তবু তো এই রাস্তাটা গাড়িটা যে রেখেছে বুদ্ধি করে, তা তো একটা অনেক না তোমার জন্য। বাবা, এই গাড়িটা কিন্তু দুর্দান্ত, দেখুন সানরুফও আছে আর অনেকগুলোই সিট আছে দেখলাম, মানে যারা এলেন তাদেরকে নামালো, তারপর নতুনদের ওঠালো। এখন একটু ওয়েট করছে হয়তো যদি আরও কেউ আসে। এখন সবে আমরা 4 জন বোধহয় ভর্তি হয়েছি, আর বেশি কেউ ভর্তি হয়নি। খুব সুন্দর গাড়ি। আমরা এখন কেএল টাওয়ারের পথে যাচ্ছি, গাড়িটা ছেড়ে দিয়েছে, উঠছে। একটু বেশ উঁচুতে, সমতল থেকে উঁচুতেই অবস্থিত এটা। এটা কিন্তু বুকিত নানাস হিল এর ওপর অবস্থিত। ওই যে দেখা যাচ্ছে টাওয়ারটা, দেখুন সেই উঁচুতে। কি অসাধারণ জায়গা। এখানেও প্রচুর সুভিনিয়ারের শপ আছে কিন্তু, দেখুন এখান থেকে কিন্তু কেনাকাটা করা যাবে। দামটা যদিও একটু বেশি হবে মনে হচ্ছে। এইখানে দেখুন, এখানে কিন্তু দাম দেওয়া আছে। আমরা উঠবো স্কাই টেরেসে। কেন উঠবো সেটা গিয়ে বলছি। এইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের জন্য, আর এটা হচ্ছে মালয়েশিয়ানদের জন্য। আমরা টিকিট কেটে নিলাম, 140 রিঙ্গিত করে দুজনের লাগলো, টোটাল 280 রিঙ্গিত। এই যে আমাদের টিকিট, দেখিয়ে দাও, এই যে আমাদের টিকিট। একটা বড় 280 রিঙ্গিত মানে হচ্ছে আপনাদের বলি প্রায় 6300 সামথিং টাকা। তো এটা আমরা জানতাম এটা আমার লাগবে, তো তাই জন্যই এটা করা আর কি। তো চলুন এবার উপরে ওঠা যায়। কত ছবি তুলে নিল আমাদের পোজ দিয়ে, পিছনে একটা মানে ভিএফএক্সে চলছে আর কি টাওয়ারটা। ওকে, আমরা ঢুকে পড়েছি লিফটে, তাই তো? কেমন লাগছে? দারুণ অনুভূতি। আমরা যাচ্ছি একদম স্কাই টেরেসে। এখানে আমাদের বলে দিল 05 টিপলে কিন্তু স্কাই টেরেসে পৌঁছানো যাবে, মানে উনি ক্লিক করেই দিয়েছে। উনি ক্লিক করেই দিয়েছে, তবুও বলে দিল যারা স্কাই টেরেসে যাবে তারা কিন্তু 05। আর এটা দেখাচ্ছে এটা 300 মিটার্স উঁচু স্কাই টেরেসটা, আর তার উপর কিন্তু একটা অ্যান্টেনা আছে। আর তার নিচে আছে হচ্ছে লাক্সারি স্কাই হল ডাইনিং অপশন, এবং সেই ডাইনিং অপশানে কিন্তু অনেক দাম, কিন্তু সেটা কিন্তু রিভলভিং রেস্টুরেন্ট আছে 360 ডিগ্রি করে, সেটা আপনাদের বলছি। আচ্ছা, এখানেও কিন্তু গানটা বন্ধ হয়ে আসছে, দেখো অনেকটা প্লেনের মতো ফিল, রাইট? এইখানে কিন্তু দেখাচ্ছে এটা TH02, আমরা যাবো TH05-এ। তো সেটা যখন আসবে তখনই কিন্তু নামবো। 5 এসে গেছে, এবার আমরা স্কাই টেরেসে যাবো। Hello, welcome Sky Terrace. হ্যালো, দারুণ জায়গা। আমরা এখন ঢুকছি, আলাদাই অনুভূতি। ওকে, দারুণ। আমি আগে ঢুকলাম, তারপর শ্রেয়া ঢুকছে। টিকিটগুলো আমার পকেটে দিয়ে দাও। আর এই যে উঠছি আমরা, অসাধারণ ভিউ, সব ক্লান্তি জুড়িয়ে গেল। হায় হায় হায়, সব ক্লান্তি এখান থেকে জুড়িয়ে গেল। যেটা আমি বলছিলাম শ্রেয়াকে, যে এখানে আসলে কিন্তু মানে মারাত্মক একটা ফিলিংস হবে। আমরা ফ্লাইট থেকে জানলা দিয়ে সীমাবদ্ধ একটা জায়গা দিয়ে দেখি, কিন্তু এই জায়গাটা দেখুন শুধু, অসাধারণ অসাধারণ অনুভূতি, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর কি। তো এর জন্য এখানে আসতে হবে। আচ্ছা, আপনাদের বলে দিই, নিচে যেটা বলছিল গ্লাস বক্সের কথা, সেটা কিন্তু এইটা। এখানে কিন্তু অল্প সময়ের জন্য দেবে, মাত্র 10 রিঙ্গিতের বিনিময়। এটা কিন্তু টিকিটটা আপনারা নিচে থেকে পাবেন না, এটা কিন্তু আপনারা ওপর থেকেই পাবেন। ওপরে আসার পর আপনাদেরকে এখানে যেতে দেবে। তো আমরা এখনও ঠিক করিনি যে গ্লাস বক্সে যাবো কি না, কারণ অল্প সময়ের জন্যই যেতে দেয়, পার হেড 10 রিঙ্গিত করে নেবে আর কি। আর এটা দেখুন পেট্রোনাস টুইন টাওয়ার, মানে কুয়ালালামপুর টাওয়ার থেকে কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখা যায়, এবং পেট্রোনাস টুইন টাওয়ার থেকেও কুয়ালালামপুর টাওয়ারটা দেখা যায়। আমরা ঠিক করেছিলাম কুয়ালালামপুর টাওয়ারেই উঠবো, আপনাদেরও এটাই সাজেশন দেবো যে কুয়ালালামপুর টাওয়ারেই উঠুন, কারণ এটাই বেশি লাভজনক আমার মনে হয়, এবং আই থিঙ্ক এটা বেশি উঁচু।
আর পেট্রোনাস টুইন টাওয়ার সম্পর্কেও আপনাদের বলবো, যখন ওর সামনেটা যাব, আকাশটা দেখুন একদম ক্লিয়ার। যেহেতু এখানে দূষণ নেই, তো আকাশটা কিন্তু একদম ক্লিয়ার, জাস্ট অসাম ভিউ। মানে ওপর থেকে কুয়ালালামপুর শহরটাকে একবার দেখুন, ওই দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। মানে কুয়ালালামপুরের কিছু অংশ কিন্তু পাহাড়ও আছে। আমরা জেন্টিং হাইল্যান্ডসে যাব, তখন আপনাদের অবশ্যই দেখাবো, যেখানে একটা মানে রোপওয়েও চড়বো আমরা। দেখুন নিচের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি কেএল টাওয়ার থেকে। একটু চারপাশের স্কাই টেরেসের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই আলোটা দেখুন, এইখানটা শুধু দেখুন কি লাগছে। আর ওইদিকে হচ্ছে মারডেকা 118, এখানেও যাব, যখন সামনে যাব, কাছাকাছি যাব, আপনাদের ডিটেলসটা বলবো। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা দুজন একসঙ্গে প্রথমবার বিদেশে, মালয়েশিয়া। এই যে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমরা যে আপনাদের দেখালাম, এই টাওয়ারটা কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আর এটা মূলত একটি টেলিকমিউনিকেশন টাওয়ার, কিন্তু এই আমাদের মতন পর্যটকদের জন্য এটা কিন্তু একটা বিশেষ বিশেষ আকর্ষণ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা স্কাই টেরিস। তো এই যে উচ্চতাটা, যেখানে যত অবধি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু প্রায় 335 মিটার লম্বা। এর মাথাতে কিন্তু একটা অ্যান্টেনা আছে, ওই অ্যান্টেনা সমেত নিচ থেকে ওপর পর্যন্ত প্রায় 421 মিটার লম্বা। শ্রেয়া যেমন আপনাদেরকে বললো, এটা কিন্তু একটা টেলিকমিউনিকেশন টাওয়ার, এবং এটি 1995 সালের 1 মার্চ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এবং এই টাওয়ারটির নিচে কিন্তু লিফট আছে, রেস্টুরেন্ট আছে, একটা অবজারভেশন ডেকও রয়েছে। এই অবজারভেশন ডেকে কিন্তু আপনারা কাঁচ দিয়ে ঘেরা, মানে এরকম এই স্কাই, সেটা একটু দেখিয়ে দাও, এরকম এই স্কাই টেরেসের মতো ফিলটা কিন্তু একদমই পাবেন না। তো সেটার ভাড়া যথারীতি কম, কিন্তু আপনারা এই ফিলটা পাবেন না। সেই জন্যই কিন্তু আমরা এই স্কাই টেরেসে এসে আপনাদেরকে এটাই বলবো, সাজেশান দেবো, যে আপনারা যদি কেএল টাওয়ারের ওপর উঠতে চান, তাহলে অবজারভেশন ডেকটা বাদ দিয়ে আপনারা স্কাই টেরেসে চলে আসুন। এটার নিচে কিন্তু একটা রিভলভিং রেস্টুরেন্টও আছে, যেটা স্বাভাবিকভাবেই দাম খুব বেশি হবে, কিন্তু এটাতে কিন্তু দারুণ একটা ডাইনিং এক্সপিরিয়েন্স আপনারা পেতে পারেন। মানে এটা কিন্তু 360 ডিগ্রি ঘুরবে, এবং সেই ঘুরতে ঘুরতে আপনাদের একটা ডাইনিং, মানে একটা রোম্যান্টিক মুহূর্ত কাটতে পারে। তো সেটা একবার ট্রাই অবশ্যই করতে পারেন। তবে সব থেকে মানে পয়সা ওয়াসুল যেটা বলবো, সেটা হচ্ছে স্কাই টেরেস। শ্রেয়া এখন ভিডিওর মানে ক্যামেরার ওপারে, তাই তো শ্রেয়া? একদম, আমার হাওয়ায় চুল উড়ে যাচ্ছে, কিন্তু সাংঘাতিক সুন্দর অনুভূতি, আমার খুব ভালো লাগছে। একদমই তাই। তো সেটাই বলবো, অবশ্যই মালয়েশিয়া ভিজিট করুন এবং এই সুন্দর মুহূর্তগুলো কাটান। এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, এগুলো না এলে, আমাদের চোখে তো দেখছেনই, কিন্তু না এলে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যে ফিলটা পাচ্ছি, যতটা সম্ভব চেষ্টা করছি ভিডিওতে সেই ফিলটা মানে আপনাদেরকে দেওয়ার। কিন্তু আপনারা যারা পারবেন, সক্ষম, তারা কিন্তু মানে আসুন, আমি বলবো যে ঘুরুন। ভ্রমণের মতো জিনিস আর কিছু হয় না, মানে সেটা এই সব জায়গায় এলে বোঝা যায়। দেখুন ওই যে একটা মেঘলা আকাশ সূর্যাস্তের সময়, মানে অসাধারণ অনুভূতি। আর পুরো শহরটা, মানে ফ্লাইট থেকে তো আমরা ছোট জানলা দিয়ে দেখি, হয়তো পুরোটা দেখতে পারি না, কিন্তু এই জায়গাটা মানে জাস্ট মানে আনবিলিভেবল। কুয়ালালামপুর টাওয়ার বিশ্বের 7ম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার। এটা পুরো একটা কিন্তু 360 ডিগ্রি আপনারা ভিউ পাবেন স্কাই টেরেসে এলে। হ্যালো, হাই। আচ্ছা একটা কথা বলি, এখন কটা বাজে সেটা কি এই পরিবেশ দেখে, প্রকৃতি দেখে ধরতে পারছেন আপনারা? মানে এই কুয়ালালামপুরে, মালয়েশিয়ায় কটা বাজে শ্রেয়া? এখন কিন্তু বাজে 6:25। এই যে পরিবেশ আমাদের ওখানে হয়ে গেলে এতক্ষণে সন্ধে হয়ে যেত, কিন্তু
কিন্তু এইখানে এখন পরিবেশ কিন্তু পুরো আলো আলো আর আলো। একদম পুরো আলো। আর এখন হঠাৎ করে আমি তাকিয়ে দেখছি যে 6:25 বাজে, তো দারুণ ব্যাপার। এরপর আমরা যাব হচ্ছে অ্যাকোয়ারিয়া কেএলসিসি। আমি তো এখানে জুতো খুলে ফেলেছি, এই যে জুতো খুলে ঘুরছি। এই মেঝেটা এতটা ভালো যে এখানে পুরোপুরি মানে আপনারা মোজা, এই জুতো মোজা সব খুলে ঘুরতে পারেন, এতটাই আরামদায়ক। বাহ, ও তাই বলে সব খুলেও নিয়েছে, ওই দিকে রেখে দিয়েছে দেখুন। না অ্যাকচুয়ালি কি আমার অনেকক্ষণ হেঁটে না পাটা খুবই ব্যথা করছে, তো একটুখানি জিরিয়ে নিলাম আর কি। রাইট, ঠিক আছে, এবার নিচে যাওয়া যাক, চলো। এইখানে দেখুন সব রেপ্লিকা করে সাজানো আছে কিন্তু, এবং বিভিন্ন সার্টিফিকেটও আছে। এগুলো কিনতে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, পিন আছে, আই লাভ ও এখানে হ্যাঁ ফ্রিজ ম্যাগনেট আছে, দামও লেখা আছে। এ দেখো, এটা আমার জন্য কি কিউট দেখতে, আমার এইসব এটা কুয়ালালামপুর। আহা হা হা, এখানের দৃশ্যটা একবার দেখুন শুধু, দারুণ। ক্রিকেট খেলবে নাকি অনেক? ইচ্ছা তো করছে এরকম সবুজ একদম গোছানো ঘাস দেখে, দারুণ জায়গা। আর এইখান থেকে দেখো টাওয়ারটা, ওই যে উপরে আমরা ছিলাম আর এখন নিচে এলাম, আর মিডিলে একটা লাইট ব্লিঙ্ক করছে আবার, দেখো অসাধারণ। আমরা কুয়ালালামপুর টাওয়ার থেকে মানে কেএল টাওয়ার থেকে অ্যাকোয়ারিয়া কেএলসিসি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে 7:05, এখনও কিন্তু সন্ধে হয়নি, দেখুন আলো আছে পুরো। আর আমরা আবার ফ্রি শাটেলে উঠেছি, সেখানে ওপরটা দেখুন, এবারে একদম এখান দিয়েও কেএল টাওয়ার দেখা যাচ্ছে। বাহ! আর তার নিচে আমরা বসেছি, মানে সানরুফের নিচটাতেই এবারে আমরা বসে গেছি কিন্তু। এখানে কিন্তু আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিলাম, গাড়িটা আসছিল এমনি দাঁড়িয়ে গেল, আর আমাদের ওখানে গাড়ি হলে একদম বেরিয়ে চলে যায়। তো এটাই হচ্ছে বিদেশের ব্যাপার স্যাপার। এইটা কিন্তু সুন্দর একটা ব্রিজ করেছে, একটা ওয়াকিং ব্রিজ আর কি। এইখান দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাকোয়ারিয়াম কেএলসিসিতে পৌঁছতে পারবেন। আমরা আসছিলাম কেএল টাওয়ার থেকে, তো দারুণ একটা ব্যাপার, মানে প্লিজেন্ট জায়গা, আর এসিও আছে সব থেকে বড় কথা। অ্যাকোয়ারিয়া কেএলসিসি যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা আপনাদের ধরতে হবে, আন্ডারগ্রাউন্ডের। এখানেই আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 8টায় ক্লোজ হয়ে যায়, তো দেখা যাক টিকিট পাই কিনা। এখানে দেখুন আপনারা প্রাইসটা দেখে নিতে পারবেন। দুঃখের বিষয় এখন হচ্ছে অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা 7টায় কিন্তু লাস্ট অ্যাডমিশন হয়, আবার সকাল 10টায় খোলা হয়। তো আমরা চেষ্টা করব কালকে আসার, এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। অ্যাকোয়ারিয়া কেএলসিসি তো আপাতত আজকে দেখা হলো না, কিন্তু আমরা এই ওয়াকিং ব্রিজটা ধরেই এগিয়ে চলেছি এখন পেট্রোনাস টুইন্স টাওয়ারের দিকে। ওখানে কিন্তু ইভিনিংয়ে একটা খুব সুন্দর ফাউন্টেন শো হয়, তো সেটারই দেখার আশায় আজকে প্ল্যানে ছিল না, তো স্টিল ইনক্লুড করতে হলো, দেখা যাক। এই যে মলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুরিয়া কেএলসিসি মল, এবং আমরা চলে এসেছি প্রায় পেট্রোনাস টুইন টাওয়ারের কাছাকাছি। তো সন্ধেবেলার মালয়েশিয়াটা, মানে সন্ধেবেলার কুয়ালালামপুরটা অসাধারণ লাগছে। তো এই পেট্রোনাস টুইন টাওয়ারে একটা ফাউন্টেন শো হয়, তো সেটাই আমরা আপাতত দেখার চেষ্টায় আছি। এটার বিভিন্ন টাইম আছে আমরা শুনেছি, তো দেখা যাক। এখন ঘড়িতে বাজে 7:45। দেখুন কি অপূর্ব লাগছে, মানে যতটা এখান থেকে দেখাতে পারছি, মানে পুরো টাওয়ারটার আলো জ্বালিয়ে দিয়েছে। যেটা আপনাদেরকে একটু আগেই দেখালাম, কেএল টাওয়ার থেকে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছিল। আর এই যেটা বলছিলাম, এটাই হচ্ছে কিন্তু সুরিয়া কেএলসিসি মল। এর ভেতরে অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র, অনেক কিছু পাওয়া যায়, সেটাও আপনাদের দেখাবো। ওয়াও, অপূর্ব মলটা। আর অনেকক্ষণ বাদে গরমে এসিতে ঢুকে দারুণ ফিল হচ্ছে কিন্তু। আমাদের অবস্থা বিধ্বস্ত, সত্যি কিছু করার নেই। আমাদেরও ঘুরতে হবে, সময় সীমিত। দেখুন এখানে রোলেক্স ব্র্যান্ড আছে, আমাদের বললো সোজা গিয়ে রাইট সাইডে, চলো দেখি। এখানে কিন্তু বেশিরভাগই সব মানে বাইরের কোম্পানি, ফরেন কোম্পানি, মানে রাইট মানে ব্র্যান্ডেড কোম্পানি। পরিবেশটা দারুণ, প্রচুর ভিড়, কেউ কিনছে না কিনছে, সবাই কিন্তু ভিজিট করছে অবশ্যই। অসাধারণ অপূর্ব সাজিয়েছে কিন্তু মলটা, দারুণ লাগছে।
আপনারা যারা পেট্রোনাস টুইন্স টাওয়ার্সের ফাউন্টেন শো দেখতে চাইবেন তারা সুরিয়া কেএলসিসি মলের ভেতরে ঢুকে পড়বেন এবং এই সেন্টারে আসতে হবে এবং এই সেন্টার থেকে রাইট সাইডে যেতে হবে। তো সেটাই খুঁজছি আমরা। জিঙ্গেল বেলস চলছে। ওয়াও, এইখানে কিন্তু দারুণ ফাউন্টেন শো হয়, দারুণ পরিবেশ, একটা ঝলমলে পরিবেশ, মানে এত ভিড় এখানে দেখুন। আর আমার পিছনে সেই টুইন্স টাওয়ার, দুর্দান্ত এক ওয়াটার ফাউন্টেন শো চলছে। আর তার ঠিক পিছনেই দেখুন টুইন্স টাওয়ার, অপূর্ব লাগছে দৃশ্যটা। মালয়েশিয়া এসে যেটা দেখতেই হবে, না দেখলে নয়, সেটাই হচ্ছে পেট্রোনাস টুইন্স টাওয়ার্স। এবং এইটা দেখতে কিন্তু লোকে সকাল এবং বিকেল দুবার আসে, মানে সকালের সৌন্দর্য আলাদা, বিকেলের সৌন্দর্য আলাদা, দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের সঙ্গে। এবং তারই নিচে এখন আমি আর শ্রেয়া দাঁড়িয়ে আছি একসঙ্গে, আমাদের ফার্স্ট ফরেন ট্রিপ, এবং আমাদের খুবই ভালো লাগছে যেন একসঙ্গে আমরা দাঁড়িয়ে আছি। এ এক অপূর্ব অনুভূতি, দারুণ লাগছে। নানান রকমের স্ট্রাকচারে কিন্তু এই ফাউন্টেন শোটা হচ্ছে। তখন দেখছিলাম যে একরকমভাবেই খালি উঠছে। Oh, nice. দারুণ দারুণ। দারুণ দারুণ। হ্যাঁ, ও দারুণ লাগছে। আমরা এখন ঠিক পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে আছি। ওদিকে ফাউন্টেন শো দেখার পরে দিকে চলে এসেছি। আর এই হচ্ছে দৃশ্য টুইন্স টাওয়ারের সামনেটা। আমরা একবার দিনের বেলাও আসবো, কারণ দিনের বেলার এখানকার সৌন্দর্য আলাদা, রাতের বেলার সৌন্দর্য আলাদা। এখানে মালয়েশিয়াতে রাস্তাটা এতটাই পরিষ্কার যে আপনারা বসেও থাকতে পারবেন। দেখুন আমরা এই যে এই টুইন্স টাওয়ার, এই রাস্তা, আর এর মাঝখানে আমরা বসে আছি এত লোকের ভিড়ের মাঝখানে। একদম ঝাঁ চকচকে রাস্তা দেখুন।
সো গুড। লাইটটা কার্ডটা ঢোকাতে হবে, লাইট এইখানে ঢুকে দেবো কার্ড। হ্যাঁ আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আমরা আছি কুয়ালালামপুর, মালয়েশিয়ায়। আর আমরা আজকে ঘোরাঘুরি করেছি, আমাদের প্রথম দিন আজকেরই এসছিলাম। আর আজকের প্রচুর ঘোরাঘুরির পর টায়ার্ড খুব, তো রুমে ফিরে গেছি। এত সুন্দর রুম, দেখুন ওখানে একটা ভিউ আছে, পর্দাটা সরালে রাত বলে ভিউটা দেখা যাবে না এখন। বেড আছে দুটো, খুব সুন্দর বাথরুম। আর তার থেকেও সুন্দর হচ্ছে শ্রেয়ার হাতের ম্যাগি। আমরা মালয়েশিয়ায় বসে দার্জিলিংয়ের ম্যাগি খাচ্ছি। কি শ্রেয়া, দেখুন অবস্থা দেখুন। ঠান্ডা লাগছে, ওই জন্য আমি আসলে ওখানে পুরো চিল দেশি। যাই হোক, কথা ঘুরিয়ে তো লাভ নেই, দারুণ হয়েছে। শ্রেয়া এমনিতেই ম্যাগি ভালো বানায়, পুরো দার্জিলিং স্টাইলে, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার অভাব। আমি সব কিছুতেই একটু এক্সট্রা করে, মানে এটা যদি মানে এমনি আটা নুডলস এর কথাই বলছি, আমি সবেতেই এক্সট্রা করে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিই। তাহলে তাতে কি হয়, বেশ ভালো। আর মশলা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পরে ম্যাগি দিয়ে ফুটাই, তাতে একটু খেতেও টেস্টটা বাড়ে, ভালো হয় আর কি। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ফরেনে ট্রাভেল করবেন বা করেছেন, জানি না আগেই কি করেছেন, আর যারা নতুন করবেন তারা এই অ্যাডভাইসটা নিয়ে রাখুন। আমরাও অনেক অ্যাডভাইস পেয়েছি, অনেক রিসার্চ করে জেনেছি এবং কিছুটা নিজের বুদ্ধি কাজে লাগিয়েছি। যে দেখুন, বিদেশে ঘুরতে গেলে খরচা আপনাকে কিছুটা বাঁচাতে হবে। বাইরে খেতে গেলে, যেমন সাপোজ ধরুন এই মালয়েশিয়াতেই কুয়ালালামপুরেই আমরা যখন জল কিনতে গেছি, তো একটা 10 টাকার জলের বোতল, যেটা ইন্ডিয়াতে 10 টাকা, সেটা এখানে হচ্ছে ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার করলে 44 টাকা। এখানে 2 রিঙ্গিত, ওদের কাছে 2 টাকা, কিন্তু আমাদের 44 টাকা। তো সেক্ষেত্রে একটু কস্ট কাটিং করতেই হবে। তো সেই কস্ট কাটিং করতে গেলে আপনারা কিন্তু এই কিছুই না, দেখুন ওই একটা ইলেকট্রিক কেটলি আছে, ইলেকট্রিক কেটেলে আপনারা জাস্ট জল গরম করে ম্যাগিটা বানিয়ে নিতে পারবেন। আর কি নিয়েছি আমরা শ্রেয়া, যেটা গরম জলে হয়ে যাবে? ওটস নিয়েছি। ওটসও খুব ইজিলি গরম জলে হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। একটু জাস্ট ওটস নেবেন, নিয়ে ইলেকট্রিক কেটলির মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করবেন, করার পর তার মধ্যে জল দিয়ে দেবেন। দিয়ে হলুদ আর নুন আর একটু মিষ্টি নিয়ে এসেছি, আমি যেমন হলুদ নুন মিষ্টিটা ক্যারি করি সবসময়, তো ওটা একটু দিয়ে ভালো করে দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবেন, তারপরে খেয়ে নেবেন আরামসে, কোনো চাপই নেই। উপমা আছে, উপমা খেতে পারেন, ইনস্ট্যান্ট উপমা যেটা। উপমাটা তো আর আমি মানে বানাতে পারবো না, তো সেই জন্য ইনস্ট্যান্ট উপমাটাই নিয়ে এসেছি পুরোপুরি। রাইট। তো আর আমরা কোত্থেকে নিয়েছি বলো? আমরা নিয়েছি আমাদের কলকাতা 7-11, সেটা হচ্ছে স্মার্ট বাজার। সেখান থেকে আমরা অনেক কিছু কিনি মাঝে মধ্যেই, আর আমার মনে হয় সেখানে খুব সস্তায় পুষ্টিকর, তো সেই জন্যেই আর কি ওখান থেকে কেনা হয় সব কিছু। এই ম্যাগি ট্যাগি বলুন বা যাই বলুন, সবটাই ওইখান থেকেই কেনা। দেখুন, আপনারা যদি ব্রেকফাস্ট আর ডিনার এই দুটো যদি ঘরে করে নিতে পারেন, অর্থাৎ হোটেলে, আপনারা এয়ারবিএনবি নিলে তো আরও অনেক কিছু করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে না, এয়ারবিএনবির বাসন ইউজ করাও কিন্তু একটা ভাইরাস ছড়ানোর ব্যাপার থেকে থাকে। তো আমি বলবো ম্যাগি, উপমা বা ওটস এই জাতীয় খাবারগুলো জাস্ট একটা ইলেকট্রিক কেটলি থাকলেই হয়ে যাবে। জল গরম করবেন, একদম রেডি, তৈরি। তো এগুলো করলে কি হবে, আপনার ধরে নিলাম আমি যে আপনারা যতদিন ট্যুর করছেন তার অর্ধেক দিনই নয় খেলেন, রোজ না খেলেন, কিন্তু আপনার তো কস্ট কাটিং হলো, পয়সা বাঁচলো। তো এইবার বুঝছেন কিভাবে মাত্র 40 বা 50 হাজার টাকাও বিদেশ ভ্রমণ করা যায়, এইভাবেই করা যায়। তো আমি বলছিলাম না, আপনাদের সঙ্গে সব শেয়ার করব যে এই মালয়েশিয়া খুব কম টাকায় কি করে ঘুরবেন। তো এইগুলো মানে এই সাজেশানগুলো মাথায় রাখুন, তাহলে আপনারাও পারবেন। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়া ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলি আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে।
এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।